হয়েছে। আমাদের মতো যারা বাড়িতে মানে বাড়ি, যারা গৃহবধূ মানে যারা বাড়িতেই থাকে, তাদের এটা রান্নারই টাইম। তো সেই জন্য অনেকদিন লাইভ করা হয়নি, তাই ভাবলাম যে এই লাইভটাতে করাই যায় আপনার সাথে কোনো কথা। মাছটা আমার ছাড়ানো তো হয়ে গেছে, এবার কাটা কুটির পালা। বেশ কয়েকদিন আগে আমি মাছটা নিয়ে এসেছিলাম, কিন্তু মাছটা কাটার আগে অবশ্যই মাছটাকে ধুয়ে রাখি, কারণ আমি যত জানি যে ইলিশ মাছ কাটার আগে ধুয়ে নেওয়াটাই বেটার। ওর জন্য আমি সবসময় চেষ্টা করি যে ইলিশ মাছ কাটার আগে ধুয়ে নেওয়া। তো চলো ধুয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। চলো মাছ ধোয়া হয়ে গেছে, এবার কেটে নেওয়ার পালা। অনেক অনেক ধন্যবাদ, যে একটা লাইক দিয়েছো তার জন্য প্লিজ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। রেগুলার আসলে অনলাইন আসা হচ্ছে না, মানে অনেক দিন আসিনি, আমি একটু ভীষণই ব্যস্ত ছিলাম তার জন্য। তাই ভাবলাম যে এই সুযোগটা যখন আছে তখন একটু কাজে লাগিয়েই নিই। তো চলো, দেখতেই পাচ্ছ মাথাগুলো কাটা হয়েই গেল, এবার দেখি দাগাগুলো বানিয়ে দিই। খুব একটা ছোট করবো না, এইরকম সাইজের। মাছটার খুব একটা বেশি ওয়েট না, 500 গ্রাম মতো আছে। আর বাড়িতে আসলে আমি আর আমার ছেলে এটা খাই, তো সেই জন্যে কি বলবো, খুব একটা বড় মাছেরও প্রয়োজন পড়ে না। আমি জানি অনেকে আমার থেকে ভালো মাছ কাটতে পারো, কিন্তু আমি যেরকমটা পারলাম, আসলে অনেকদিন ধরে মাছটা ভিজে আছে, মানে আমার হাজব্যান্ডের একটু শরীর অসুস্থ ছিল, দাঁত তুলেছিল, তো ওই নিয়েই আর মাছটা কাটা কুটি বা রান্না হয়নি। তো এখন একটু বেটার আছে, তাই ভাবলাম মাছটা এখন ফ্রিজ থেকে বাড়ি করে নিই। কার কার মাছ আমার মতো কাটতে ভালো লাগে অবশ্যই জানিও, কারণ আমার তো বেশ ভালো লাগে, কারণ আমি ছোটো থেকে মাছ কাটা দেখছি আমার মায়ের কাছে, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার মাছটা কাটা হয়ে গেছে। মাথাটা তো আজকে রান্না করব না, কদিন পর। সেটা ঈশিতা, হাই। চলো লাইভটাকে বেশিক্ষণে করবো না, 10 মিনিটে